নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের চিকেনের একটা রেসিপি বানিয়ে দেখাবো। নাম হলো চিকেন মাখনি বা বাটার চিকেন। কিচেনে থাকা উপকরণ দিয়ে চিকেন মাখনি রেসিপিটা বানিয়েছি। খেতে এতটাই সুস্বাদু, সব কিছুর সাথেই চিকেন মাখনিটা খেতে খুবই ভালো লাগে। একবার বানালে বারবার খেতে মন চাইবে। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য। শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ। রেসিপিটা দেখা শেষে কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। আর দেখে নিন আমার আজকের রেসিপি চিকেন মাখনি বা বাটার চিকেন। চিকেন মাখনি বানানোর জন্য 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। পিসগুলো চিকেনের মিডিয়াম সাইজের আছে, খুব বেশি বড়ও নয় ছোটও নয়। ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়েছি, ম্যারিনেট করে নেব। দেব 1 টিস্পুন নুন, 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর দেব 2 টেবিল চামচ টক দই। সব কিছুর সাথে চিকেনটাকে ভালো করে মেখে নেব। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে। 15 মিনিট চিকেনটাকে ম্যারিনেটের জন্য রেখে দেবো। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর জন্য দেব ছোট ছোট টুকরো করা আদা 1.5 ইঞ্চি মাপের, 15 কোয়া রসুন, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি, ঝালের জন্য দেব 5টা কাঁচা লঙ্কা, তবে আপনারা ঝালটা কম বেশি দিতে পারেন। আর দেব 2 টেবিল চামচ জল। সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট রেডি। পেস্টটাকে খুব ভালো করে করতে হবে। পেস্টটাকে রেখে চিকেনটাকে ভেজে নেব। 2 টেবিল চামচ দেব সাদা তেল, আর দেব 2 টেবিল চামচ পরিমাণে মাখন। মাখনটা গলে গেছে, দেব ছোট 2 টুকরো দারচিনি। দারচিনিটাকে বাটার আর তেলের সাথে হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে হালকা করে ভেজে নেব। চিকেন ভেজে রান্না করলে চিকেনের স্বাদও হয় খুব ভালো, রান্নাটা হতে সময়ও কম লাগে। চিকেন থেকে অনেক সময় আঁশটে গন্ধ বের হয়, সেটাও আর হয় না। চিকেন থেকে অল্প অল্প জল বেরোতে শুরু করেছে। চিকেনের জলে চিকেনটা কিছুটা নরমও হয়ে যাবে, ভাজাটাও ঠিকমতো হবে। হালকা করে চিকেনটা ভাজা হয়ে গেছে। চিকেনটা কতটা নরম হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। মশলাটাকে ভাজা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো মশলা বাটার পাত্রটা ধুয়ে অল্প করে জল। মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। ভালো করে চিকেনটাকে মশলার সাথে কষানো হয়ে গেছে। মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, অল্প অল্প মশলার থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। 1 টিস্পুন দেব জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দেব মশলার পরিমাণে নুন। ফেটানো টক দই দেব 2 টেবিল চামচ। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে হবে। আর নিয়েছি 1 টিস্পুন পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাতে করে ক্রাশ করে দিয়ে দেবো। দেব 3 টেবিল চামচ জল। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে 5 মিনিট সময় ধরে মশলার সাথে কষে নেব। চিকেনটাকে মশলার সাথে 5 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে। মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, দইয়ের তেলটা বেরিয়ে সেপারেটও হয়ে গেছে। দেব 1/4 টিস্পুন পরিমাণে নর্মাল গরম মশলা গুঁড়ো। দেব 1 টিস্পুন চিনি। টেস্টটাকে ব্যালেন্সের জন্য দইয়ের পরিমাণটা বেশি থাকার জন্য চিনিটা দেওয়া হলো। চিনি আর গরম মশলা গুঁড়োটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে। চিকেনটা সেদ্ধর জন্য দেব হাফ কাপ জল। এই চিকেন রেসিপিটাতে খুব বেশি জলও লাগে না। ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো। চিকেনটা ভেজে কষানো আছে, তাই সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা। যতক্ষণ চিকেনটা সেদ্ধ হচ্ছে
তার মধ্যে চিকেনে দেওয়ার জন্য একটা তড়কা রেডি করে নেব। তড়কার জন্য ফ্রাইং প্যানে দেবো 2 টেবিল চামচ বাটার। বাটারটাকে ভালো করে ফ্রাইং প্যানে মাখিয়ে নেব। 1 টিস্পুন দেব চিলি ফ্লেক্স। লো ফ্লেমে চিলি ফ্লেক্সটাকে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে চিলি ফ্লেক্সটা বাটারের সাথে ফ্রাই করা হয়ে গেছে। দেব 2টো কিউব করে কাটা পেঁয়াজ, একটা ছোট সাইজের ক্যাপসিকাম, মাঝারি সাইজের একটা টমেটো। টমেটোর ভেতরের বীজের অংশটাকে বাদ দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে সবজিগুলোকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজলে কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলে সবজিগুলো ক্রাঞ্চি থাকবে, সবজির যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। 2 মিনিট সময় ধরে সবজিগুলো ভাজা হয়ে গেছে। সবজিটাকে রেখে দেবো, চিকেনটা নরম হলে তারপর সবজিগুলো দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। ভালো করে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে দেবো। দেখে নেব চিকেনটা ঠিকমতো নরম হয়েছে কিনা। চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে ঠিকমতো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 3 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। তবে আপনারা চাইলে দুধের সরও এখানে দিতে পারেন। ফ্রেশ ক্রিমটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। চিকেনের সাথে ভালো করে ফ্রেশ ক্রিমটা মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামটা। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই রান্নাটা হয়ে গেল। খুব বেশি সময়ও লাগে না। এই রান্নাটা যে কোনো ধরনের রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথে খুবই ভালো লাগে খেতে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। দিয়ে দেবো 2 মিনিটের জন্য ঢাকা। 2 মিনিট পর ফিরে এলাম। তৈরি হয়ে গেল চিকেন মাখনি। চিকেন মাখনিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। গ্রেভিটাকে এর থেকে আর বেশি ঘন করব না। তেলের উপর চলে এসছে। চিকেন মাখনির গ্রেভিটা ক্রিমি এবং সিল্কি মতো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে তারপর আমি চিকেন মাখনিটা সার্ভ করব। তৈরি হয়ে গেল চিকেন মাখনি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। সব কিছুর সাথেই চিকেন মাখনিটা খেতে খুবই ভালো লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।